ইউটিউবারদের ভিডিও দেখতে গিয়ে আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে ভিডিও চলাকালীন হঠাৎ করে ভিডিওর উপরে ডান পাশে কর্নার থেকে একটা ভিডিওর শিরোনাম জ্যাব করে বেরিয়ে আসে এবং সেখানে ক্লিক করলেই কিন্তু অন্য আরেকটা ভিডিওতে আপনাকে নিয়ে চলে যায় এবং আগের ভিডিওটা ক্লোজ হয়ে যায়। তো আপনি চাইলে কিভাবে আপনার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে একই কাজ করতে পারেন সেটি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তবে তার আগে আরেকটি উদাহরণ দিয়ে নিই। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গর্জিয়াস লেভেলের চমক লাগানো চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে বিভিন্ন ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য শুধুমাত্র মোবাইল দিয়ে, তাও আবার কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া। বন্ধুরা, সেই কাজটি করার জন্য আপনার জন্য প্রয়োজন একটি 1700 টাকা মূল্যের পেইড অ্যাপ্লিকেশন। তবে আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে সেই 1700 টাকা মূল্যের অ্যাপ্লিকেশনটি আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। তবে তার জন্য আপনাকে সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই সেই পেইড অ্যাপ্লিকেশনটা 1700 টাকা মূল্যের আপনি কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখুন, একটা ভিডিও কিন্তু বেরিয়ে গেছে। তো এইখানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওতে আপনি চলে যাবেন এবং সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে 1700 টাকা মূল্যের একটি পেইড অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতে পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ওয়াটারমার্ক ছাড়া চোখ ধাঁধানো চমক লাগানো ডিজাইনের মধ্যে আপনি ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন। তো মূল বিষয় কিন্তু এটা না, মূল বিষয় হচ্ছে আমার মতো করে কিভাবে ঠিক একই সিস্টেমে উপর থেকে এইভাবে ভিডিওর শিরোনাম জাম্প করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন, সেটি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিতে ভুলবেন না। আর এতে করে আমার 3 বছরের অভিজ্ঞতার আলোকে ইউটিউবিং এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে অটো আপডেট চলে যাবে। আর বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কিংবা কেটে কেটে দেখতে গেলে অনেক কিছু হয়তো আপনারা মিস করে যেতে পারেন এবং বুঝতে অসুবিধা হতে পারে। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কেননা এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তো আপনি শুরুতেই আপনার ডিভাইসের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করে ইউটিউবে ঢুকবেন। যদি আপনি মোবাইল দিয়ে ব্রাউজ করেন তাহলে অবশ্যই ব্রাউজারটিকে ডেস্কটপ মোড এনেবল করে নেবেন, অন্যথায় কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। তো ইউটিউবে ঢোকার পর একেবারে ডান পাশে উপরে কর্নারে এই যে চ্যানেলের আইকন আছে এইখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি সরাসরি ঢুকে যান ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে ঢোকার পর একেবারে বাঁ পাশের সাইডে যে মেনুগুলো আছে তার মধ্যে 2 নাম্বার মেনু, যার নাম হচ্ছে কন্টেন্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর লিস্ট চলে আসবে। এখন আপনি কোন ভিডিওর মধ্যে এটা সেট করতে চাচ্ছেন, কোন ভিডিওর মধ্যে আপনি এই কাজগুলো করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপাতত সিলেক্ট করুন। ধরুন আপনি এই ভিডিওটার মধ্যে সেট করতে চাচ্ছেন, এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর একটা পেন্সিল আইকন পাবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করুন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার এডিটের অপশন চলে আসবে। এডিটের অপশন চলে আসার পর এই যে দেখুন এইখানে এই সাইডে 2টা অপশন আছে, একটা এন্ড স্ক্রিন আর একটা হচ্ছে কার্ডস। এই কার্ডসের মধ্যে আপনি ক্লিক করুন। কার্ডসে ক্লিক করার পরে কিন্তু সেই ভিডিও সেট করার অপশনগুলো চলে আসবে। এখন এই যে এইখানে আপনার সেই ভিডিওটা আছে, তো এইখানে কিন্তু এই যে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। আবার আরেক ক্লিক করলে এটা পজ হয়ে যাবে। আপনি ভিডিওটা প্লে করে একটু শুনবেন, যে আপনি কথাটা একটু বোঝার চেষ্টা করবেন যে কোন কথাটা চলাকালীন সময় আপনি ওই ভিডিওটা জাম্প করাতে চাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। যেমন এখানে অলরেডি কিছু ভিডিও আমার অ্যাড করা আছে, আমি একটা ডিলিট করি। আমি ডিলিট করলাম, ডিলিট করে আমি নতুন করে সেট করব। ধরে নিচ্ছি যে এইখানে আমি ভিডিওটা প্লে করি। এইখানে যে কথাটা চলছে আমি চাচ্ছি এইখানে একটা ভিডিও সেট করব। সেক্ষেত্রে ভিডিওর এই পর্যায়ে এই যে দেখুন যে এই রুলারটা আছে এই পর্যায়ে এখানে থাকা অবস্থায় আমার যা করতে হবে এই যে এই পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর উপরে আপনি এখানে কি সেট করতে চাচ্ছেন, আপনি কিন্তু চাইলে ভিডিও সেট করতে পারবেন অথবা আপনি চাইলে প্লে লিস্টও কিন্তু সেট করতে পারবেন, যে এখানে ক্লিক করলে সরাসরি প্লে লিস্টে চলে যাবে। অথবা আপনি চাইলে কিন্তু একটা চ্যানেল সেট করতে পারবেন, যেখানে ক্লিক করলে সরাসরি সেই চ্যানেলে চলে যাবে। কারণ আমি চাচ্ছি ভিডিও সেট করতে, আপনার কিন্তু এক কাজে অনেকগুলো কাজ দেখিয়ে দিলাম। আপনি চাইলে ভিডিও সেট করতে পারবেন, প্লে লিস্ট সেট করতে পারবেন এবং চ্যানেল সেট করতে পারবেন। আমি আপাতত ভিডিও সেট করা দেখিয়ে দিচ্ছি। ভিডিও সেট করার ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার ভিডিও লিস্ট আসবে, কোন ভিডিওটা সেট করতে চাচ্ছেন সেটি কিন্তু আপনি ক্লিক করলেই হবে। আমি চাচ্ছি যে এই ভিডিওটা এইটা আমি সেট করব, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু সাইডে চলে গেল, এইখানে সেট করে দিলাম। তারপর আপনি এখানে একটু ভিডিওটা
প্লে করে একটু কনফার্ম হবেন যে এটাই সেই উপযুক্ত জায়গা কিনা। আপনি এভাবে প্লে করে শুনবেন, শুনে একটু বোঝার চেষ্টা করবেন কোন জায়গায় এটা কার্ডটা সেট করা দরকার। তো এইভাবে আপনি চাইলে কিন্তু একটা ভিডিওতে সর্বোচ্চ 5টা ভিডিও সেট করতে পারবেন, 5টা কার্ড সেট করতে পারেন। তো এইখানে কিন্তু আমার 4টা সেট করা আছে, আমি চাইলে আরেকটা সেট করতে পারবো। সেক্ষেত্রে আমি আবার প্লাসে ক্লিক করি, আবার ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আরেকটা সেট করে দিতে পারি। এটা আসলে এই একটা ভিডিও কিন্তু আপনি 2বার সেট করতে পারবেন না। যেখানে দেখা যাচ্ছে যে আমার একটা ভিডিও 2বার সেট করা হয়ে গেছে, সে ডিলিট করে ফেলেছে। আমাকে ডিলিট করে আবার নতুন করে করতে হবে। আমি অন্য আরেকটা ভিডিও সিলেক্ট করি। হ্যাঁ, এই তো সিলেক্ট করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর কর্নার থেকে একটা ভিডিওর লিংক জাম্প করাতে পারেন, বা কার্ডসে ভিডিও, চ্যানেল অথবা যে কোনো প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তো তারপর এটা অ্যাড করার পর আপনি এইখান থেকে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনার কাজটা কমপ্লিট। এইবার আর কোনো কাজ নেই এখানে, এটা কিন্তু আসলে অলরেডি সেভ হয়ে গেছে। এবার আপনি ব্যাকে চলে যান, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝে গেছেন। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলেই আপনাদের ভিডিওর মধ্যে কার্ডস অ্যাড করতে পারেন, এবং কার্ডস ফেসিলিটি ব্যবহার করে সেখানে কিন্তু আপনারা চাইলে ভিডিও, চ্যানেল বা যে কোনো প্লেলিস্ট আপনারা সেট করতে পারবেন, এবং এর মাধ্যমে কিন্তু আরও বেশি বেশি ভিউজ জেনারেট করতে পারেন। আচ্ছা, আর আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমরা কিন্তু চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আর যদি আমাকে সরাসরি জিজ্ঞেস করে যে কোনো টেক রিলেটেড প্রশ্নের উত্তর ইনস্ট্যান্ট পেতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে সেখানে পোস্ট করবেন আপনার প্রশ্নটি। তাহলে কিন্তু সাথে সাথে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কমেন্টের মধ্যে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।